হ্যালো স্টুডেন্ট, এলবিটি স্টাডি চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওর মাধ্যমে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2026-এ ষষ্ঠ শ্রেণী আমাদের পরিবেশ ও বিজ্ঞান বিষয় অর্থাৎ আমাদের পরিবেশ বিষয়ে সম্পূর্ণ উত্তর সহ একটা সাজেশন নমুনা প্রশ্নপত্র আলোচনা করা হবে। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রথম পরীক্ষার জন্য পূর্ণমান থাকবে 30, সময় থাকবে 1 ঘন্টা। এই প্রশ্নপত্রের একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। যে কোনো 12টি প্রশ্ন করবে, 12টির জন্য 12 নাম্বার রয়েছে। একের একে ম্যালেরিয়ার ওষুধ হলো কুইনাইন, আমি উত্তরগুলো শুধু বলে দেব। 2 যক্ষা রোগে জীবাণু বাসা বাঁধে ফুসফুসে। 3 কাঠের আসবাবপত্র পালিশ চকচকে করে তোলার জন্য ব্যবহার করা হয় রজন। 4 নম্বরে আমাদের চোখ ভালো রাখতে সাহায্য করে ভিটামিন এ। 5 খাবার খেয়ে হজম করা একমুখী পরিবর্তন। 6 দাগে হানি ডিউ এর মূল উপাদান হলো শর্করা। 7 নম্বরে কোনটি ভৌত পরিবর্তন? বরফ গলে যাওয়া হলো ভৌত পরিবর্তন। 8 নম্বরে কৃষি ক্ষেত্রে সার হিসাবে যা ব্যবহৃত হয় তা হলো ইউরিয়া। 9 দাগে ইটাই রোগের উৎস হলো ক্যাডমিয়াম দূষণ। 10 লোহার জিনিসকে মরচে পড়ার হাত থেকে রক্ষা করতে লাগানো উচিত তেল রং। 11 প্রকৃতিতে মৌলের সংখ্যা 92টি। 12 নম্বরে কোনটি অধাতু কিন্তু তাপের সুপরিবাহী? এটা হবে গ্রাফাইট। নাম্বার 13 সমুদ্রের জল বা নুন জলের মিশ্রণ থেকে নুনকে আলাদা করা হয়, এটা হবে পরিস্রাবণ। 14 নম্বরে প্রদত্ত কোনটি একটি যৌগিক পদার্থ? এটা হচ্ছে পাথুরে চুন। 15 জলের সংকেত কি হবে? H2O। 2 দাগে একটি বাক্যে উত্তর দিতে হবে। যে কোনো 6টি প্রশ্ন, প্রত্যেকটির জন্য 1 নম্বর বরাদ্দ রয়েছে। 2 একে এমন একটি গাছের নাম করো যার তন্তু আমরা কাজে লাগাই। পাট গাছ। 2 একটি পরজীবী উদ্ভিদের উদাহরণ দাও। একটি পরজীবী উদ্ভিদের উদাহরণ হলো স্বর্ণলতা। 3 দাগে পাথুরে চুনে জল মেশালে রাসায়নিক বিক্রিয়ার উৎপন্ন যৌগটির সংকেত কি হবে? পলিচন CaOH2। 4 একটি উপকারী ব্যাকটেরিয়ার নাম লেখো। উত্তর ল্যাক্টোব্যাসিলাস। 5 রাসায়নিক পরিবর্তন সাধারণত ড্যাশ ঘটনা, এটা শূন্যস্থান পূরণ করতে হবে, তাহলে একমুখী ঘটনা। 6 জল কেন যৌগিক পদার্থ? হাইড্রোজেন ও অক্সিজেন গ্যাস মিশিয়ে জল তৈরি হলেও জলে এই 2 গ্যাসের কোনোটিরই অস্তিত্ব বজায় থাকে না, তাই জল যৌগিক পদার্থ। 7 জল থেকে বাষ্প হতে কোন শক্তি কাজে লাগে? জল থেকে বাষ্প হতে তাপ শক্তি কাজে লাগে। 8 নম্বরে মিশ্র পদার্থ কাকে বলে? যে পদার্থের ভিতর 2 তার বেশি পদার্থ মিশে থাকে তাকে মিশ্র পদার্থ বলে, যেমন শরবত বা সিরাপ। 3 নম্বরে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। যে কোনো 6টি প্রশ্নের উত্তর করবে, প্রত্যেকটির জন্য 2 নম্বর থাকবে। 3 একের দাগে পরাগ মিলন কাকে বলে? পরাগ মিলনের ফলে গাছের কি উপকার হয়? আগে দেখব পরাগ মিলন কাকে বলে। কোনো ফুলের পুংকেশরের পরাগধানী থেকে পরাগরেণুর ওই ফুলের গর্ভমুণ্ডে বা একই গাছের ভিন্ন ফলের গর্ভমণ্ডে বা সমপ্রজাতি ভক্ত ভিন্ন উদ্ভিদের ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়ার ঘটনাকে পরাগ মিলন বা পরাগযোগ বা পলিনেশন বলে। পরাগ মিলনের ফলে গাছের উপকার। নাম্বার 1 পরাগ মিলনের ফলে সপুষ্পক উদ্ভিদের নিষেক ঘটে, ফলে ডিম্বক বীজে এবং ডিম্বাশয় ফলে রূপান্তরিত হয়। 2 বীজ থেকে নতুন উদ্ভিদ সৃষ্টি হয়। নাম্বার 3 ফল ও বীজ উদ্ভিদের বংশ বিস্তারে সাহায্য করে। 2 দাগের প্রশ্ন, গাছ কি করে পরিবেশে অক্সিজেন কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য বজায় রাখে? উত্তর আমরা ও অন্যান্য প্রাণীরা শ্বাসের সময় অক্সিজেন গ্যাস গ্রহণ করি ও কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি। আর খাবার তৈরি করার সময় গাছ অক্সিজেন ত্যাগ করে ও কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। এর ফলে পরিবেশে শ্বাস নেওয়ার মতো যথেষ্ট অক্সিজেন যথেষ্ট পরিমাণে থাকে। আবার অধিক কার্বন ডাই অক্সাইড পরিবেশে থাকলে যে সমস্যা দেখা দিত সেগুলো হচ্ছে
সেগুলো হয় না। এভাবেই গাছ অক্সিজেন, কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য তথা পরিবেশগত ভারসাম্য বজায় রাখে। ৩ দাগে পাউরুটির গায়ে ফুটো থাকে কেন? পাউরুটি তৈরির জন্য ব্যবহৃত ময়দা বা আটায় থাকা শর্করাকে ইস্ট ভেঙে দেয় এবং তৈরি হয় CO2 ও অ্যালকোহল। এই উৎপাদিত CO2 ময়দা বা আটার মিশ্রণকে ফেঁপে উঠতে সাহায্য করে, কিন্তু পরে মিশ্রণ থেকে CO2 বেরিয়ে যাওয়ার সময় অসংখ্য ছিদ্রের সৃষ্টি হয়। এই কারণে পাউরুটির গায়ে ফুটো থাকে। ৪ দাগে শহরের পানীয় জলে কিসের ঝাঁঝালো গন্ধ পাওয়া যায়? এটি কেন দরকার হয়? শহরে পানীয় জলে যে ঝাঁঝালো গন্ধ পাওয়া যায় সেটি ক্লোরিনের, অর্থাৎ পানীয় জলে জীবাণু মারার জন্য ক্লোরিন দেওয়া হয়। পানীয় জলে হ্যালোজেন ট্যাবলেট দিলেও জীবাণু মারা যায়। ৫ নম্বরে রাসায়নিক পরিবর্তন কাকে বলে? যে ঘটনায় একটি বা একাধিক পদার্থের মূল গঠন বা বৈশিষ্ট্য বদলে গিয়ে নতুন পদার্থ সৃষ্টি হয় এবং মূল পদার্থকে সহজে ঘিরে পাওয়া যায় না, তাকে রাসায়নিক পরিবর্তন বলে। যেমন বৃষ্টির জলের সঙ্গে কার্বন ডাই অক্সাইড যুক্ত হয়ে কার্বনিক অ্যাসিড তৈরি হয়। ৬ দাগে দুধ থেকে কিভাবে দই তৈরি হয়? মিথজীবিকা কাকে বলে? উত্তর, দুধে দই মেশালে দইয়ের ছানা ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া ল্যাকটিক অ্যাসিড তৈরি করে। এর পাশাপাশি আরও কয়েক রকম পরিবর্তন ঘটে এবং দুধ দইতে পরিণত হয়। মিথজীবিকা কাকে বলে? প্রকৃতিতে দুটি বা তার বেশি ভিন্ন প্রজাতিভুক্ত জীব একে অপরের সাহায্যে বসবাস করলে এবং পরস্পর বিনিময়ের মাধ্যমে পুষ্টি প্রদান সংগ্রহ করলে সেই ঘটনাকে মিথজীবিকা বা সিম্বায়োসিস বলে। ৭ নম্বরে রেল লাইনে ফাঁক না থাকলে কি হবে? উত্তর, রেল লাইনে ফাঁক না থাকলে ট্রেনের চাকার ঘষাঘষি বা সূর্য থেকে আসা তাপ ধাতব লাইনের আয়তন বাড়িয়ে দিতে পারে, ফলে লাইন বেঁকে রেল দুর্ঘটনার সম্ভাবনা তৈরি হয়। ৮ নম্বরে জলের ধর্মগুলি লেখো। উত্তর, জলের ধর্মগুলি হল: ১. জল একটি তরল পদার্থ। ২. এর বর্ণ ও গন্ধ নেই। ৩. জলের কোনো স্বাদ নেই। ৯ দাগে বায়ুকে মিশ্র পদার্থ বলা হয় কেন? বায়ুর মধ্যে অনেকগুলি উপাদান আছে, যেমন নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প, নিষ্ক্রিয় গ্যাস ইত্যাদি। এই উপাদানগুলি বায়ুতে বিভিন্ন আয়তন অনুপাতে থাকে। আবার বায়ুতে সব উপাদানগুলি নিজ নিজ ধর্ম বজায় রেখে পাশাপাশি অবস্থান করে, তাই বলা যায় বায়ু মিশ্র পদার্থ। ১০ দাগে যোজ্যতা কাকে বলে? উদাহরণ দাও। কোনো মৌলের পরমাণুর অপর কোনো মৌলের পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে যৌগ গঠন করার ক্ষমতাকে যোজ্যতা বলে, যেমন অক্সিজেনের যোজ্যতা। আজকে এখানে ভিডিও শেষ করছি। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিও।